নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 515তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। বর্তমান অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও অবস্থান করব 16ই এপ্রিল 1886 খ্রিস্টাব্দে, যেদিন শ্রীরামকৃষ্ণ অবস্থান করছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। উপস্থিত ছিলেন ভক্তবৃন্দ, তাঁদের অন্যতম শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়। আমরা গতকালের অনুষ্ঠানে যতটা শুনেছিলাম তাতে দেখেছিলাম যে গিরিশবাবু একটু জল খাবার গ্রহণ করে তারপরে হাত ধুতে গেছেন। তার আগে সব বিভিন্ন প্রসঙ্গ হয়েছে। ওইসব হতে হতে যে জায়গাটিতে আমরা থেমেছিলাম তার পরের অংশে আজ প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি: রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে, পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সব মিথ্যা, অনিত্য। রাখাল টাকাল এরা সংসারে লিপ্ত হবে না। এইরকম আরও কিছু বলছেন শ্রীরামকৃষ্ণ। উল্লেখ করছেন শ্রীযুক্ত রাখালচন্দ্রের কথা, যিনি পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি। বলছেন যে ওই বোধটা এসে গেছে যে সংসারের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। ভালো মন্দ বলার পরেই সত্য মিথ্যার প্রসঙ্গ এলো বা উল্লেখ এলো। আসলে মিথ্যাটাই তো মন্দ। তাহলে মিথ্যা মানে এই সংসার মায়াময় বলা হয়। যে সমস্ত প্রতিক্রিয়া মনের উপরে পড়ে সেগুলো সাময়িক। জগৎটাকে যেরকম মনে হয় সেটা সাময়িক, বদলে বদলে যায়, সেই অর্থে সত্য নয়। আর ওই যে বদলে বদলে যাচ্ছে তাতেই যদি মানুষ আসক্ত হয়ে থাকে, তাতেই যদি মানুষ বদ্ধ হয়ে থাকে, তাহলে সেটা তো মন্দ বটেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারা সংসারে গিয়ে থাকলেও ওইটা বোধটা এসে গেছে। বলছেন যেমন পাঁকাল মাছ, পাঁকের ভিতর বাস, কিন্তু গায়ে পাঁকের দাগটি পর্যন্ত নাই। এই সব কথা বলছেন তো শ্রীরামকৃষ্ণ, যে এদের এইরকম স্বভাব। এখন এরকম স্বভাব হলো কি করে? রাখালচন্দ্রকে বলা হয় শ্রীরামকৃষ্ণের মানসপুত্র। তার একটা অবস্থা আছে, তার একটা ঘর আছে শ্রীরামকৃষ্ণ বলতেন, অর্থাৎ তার একটা স্বভাব, তার উৎপত্তি কোথা থেকে, এই সব প্রয়োজনীয় প্রসঙ্গ আছে তো। তাহলে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য আর রাখালচন্দ্রের পূর্ব সংস্কার ইত্যাদি। কিন্তু গিরিশবাবু মানছেন না। কি সুন্দর তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ মহাশয় ওসব আমি বুঝি না। ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যেমন পাঁকাল মাছ, পাঁকের ভিতর বাস, কিন্তু গায়ে পাঁকের দাগটি পর্যন্ত নাই। গিরিশবাবু বলছেন, মহাশয় ওসব আমি বুঝি না। মনে করলে সবাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন। কি সংসারী কি ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন। মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয়। শ্রীরামকৃষ্ণ: সার না থাকলে চন্দন হয় না। শিমুল আরো কয়টি গাছ, এরা চন্দন হয় না। গিরিশবাবু যা বলছেন সেটি কি? সেটি হচ্ছে যে এই যে শ্রীরামকৃষ্ণ যে প্রশংসা করছেন,
উনি বলছেন ওসব আমি বুঝি না। তার মানে হচ্ছে যে আপনি এটা করে দিয়েছেন, আপনি চাইলে করতে পারেন। ওই কে কিভাবে পাকাল মাছ হয়ে সংসারে আছে ওটা তাদের দিক থেকে আমাকে দয়া করে দেখাবেন না। আপনার ইচ্ছায় এইসব হচ্ছে, এটি গিরিশবাবুর বক্তব্য। এবং ডাকাবুকো লোক তো, তার প্রকাশভঙ্গিও এরকম। মহাশয় ওসব আমি বুঝি না, মানে ঠাকুরকে চাপা দিচ্ছেন, থামাচ্ছেন। মনে করলে সবাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন। যে শব্দগুলো বলছেন গিরিশবাবু একেবারে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট শব্দ বলছেন তিনি, যে সবাইকে নির্লিপ্ত মানে ওই যে নির্লিপ্ত সংসারী। তার মানে গিরিশবাবু নিজেকে ধরে নিয়েই বলছেন অবশ্যই যে নির্লিপ্ত সংসারে আছে কিন্তু লিপ্ত হচ্ছে না। এখন কেই বা সংসারে নেই, সব আশ্রমিত সংসারের মধ্যে আসলে হচ্ছে যে সংসারের সঙ্গে তিনি লিপ্ত হচ্ছেন কিনা। সংসার এই বায়ুমণ্ডলের মতো গায়ে হাওয়া দিয়েই যাচ্ছে, হাওয়া লাগিয়েই যাচ্ছে। এখন তুমি তার সঙ্গে লিপ্ত হবে কি না। যিনি হন না তিনি হচ্ছেন নির্লিপ্ত। শ্রীরামকৃষ্ণকে বলছেন গিরিশবাবু, মনে করলে সবাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন। কি সংসারী কি ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন। ভালো করে দেওয়া কি অদ্ভুত শব্দ বা শব্দাবলী। এমনি শরীর ভালো করে দেওয়ার কথা হয়, আর যার শরীর অসুস্থ তাকে গিরিশবাবু বলছেন কি সংসারী কি ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন। দিস ইজ অ্যান আটারেন্স লাইক এ চ্যাম্পিয়ন। কি সুন্দর করে বললেন যে আপনি সবাইকে ভালো করে দিতে পারেন। আর উনি কিরম আছেন? গিরিশবাবুর তো ভাব সেইটাই যে ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিকার কি বলবো। তো এখানে বললেন কি সংসারী কি ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন। মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয়। তখন ক্ষীণ কণ্ঠে যেন ক্ষীণ প্রতিবাদ জানাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন সার না থাকলে চন্দন হয় না, শিমুল আর কয়টি গাছ এরা চন্দন হয় না। উনি এরকম উদাহরণ দিয়েছেন যে ঈশ্বরের কৃপা বাতাস বইছে, মলয় পবন, তো সেখানে একটু চেষ্টা করলেই হয়ে যায়, সব কাঠ চন্দন হয়ে যায়, শুধু দু একটি হয় না, এইসব উনি বলেছেন। তো আগেও আমরা পেয়েছি, কিন্তু এখানে যখন উনি বলছেন যে শিমুল আর কয়টি গাছ এরা চন্দন হয় না, তখন গিরিশবাবু বলছেন তা শুনি না। তা শুনি না মানে হচ্ছে যেরকম আমি শুনিনি। এটা কি ওই ভূগোল নিয়ে কোনো ভূগোল বা প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে কিছু আপত্তি উত্থাপন করছেন তা নয়, কিন্তু সেইভাবে বলছেন তা শুনি না। শ্রীরামকৃষ্ণ আইনে এরূপ আছে। আইন বলতে অনেক সময় উনি শাস্ত্রকে বোঝাতেন, আর এখানে হচ্ছে যে এইটাই তো এরকমই তো লোকে বলে, এইরকমই তো বইপত্রে লেখা আছে, সেই অর্থে এর উত্তর কি দেবেন গিরিশবাবু, কি অসামান্য। শ্রীরামকৃষ্ণ বলছেন আইনে এরূপ আছে। গিরিশ আপনার সব বেআইনি। কি অদ্ভুত কথা বললেন মাস্টারমশাই। এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দিয়েছেন। আপনার সব বেআইনি। গভীর আনন্দের সঙ্গে, বিরাট প্রত্যয়ের সঙ্গে, সবল প্রতিবাদের সঙ্গে এই কথাটা বলা যে ওসব প্রাকৃতিক জগতে বন জঙ্গলে যা হয় হোক, কিন্তু মলয়ের হাওয়া বইলে সব কাঠ চন্দন হয়। রামকৃষ্ণের আবির্ভাবের ফলে সব কিছু সম্ভব, এবং আপনার সব বেআইনি, এই কথাটা বললেন। মাস্টারমশাই লিখছেন ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন, মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে। উনি নিজে পাখা করছিলেন, তা বলছেন যে সেই হাতের পাখা একেবারে স্থির হয়ে যাচ্ছে। কি অপূর্ব বর্ণনা, একেবারে যেন চিত্রায়িত হওয়ার অপেক্ষায়, যে দৃশ্যের মধ্যে দেখা যাবে যে মাস্টারমশাইয়ের হাতের পাখা স্থির হয়ে গেছে, তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন এবং শুনছেন। তা গিরিশবাবু বললেন আপনার সব বেআইনি। এমনিতে বেআইনি বললে অন্যরকম বোঝায়, আর এখানে হচ্ছে যে আইনে লেখা টেখা আছে ওইসব নেই, এগুলোর ঊর্ধ্বে আপনি। এটা কি করে বলছেন আর কেনই বা বলছেন শ্রীরামকৃষ্ণকে? এটা বলছেন এই জন্যেই যে গিরিশবাবু স্বচক্ষে তো দেখেছেন যে কত কি হয়ে গেছে, যে জিনিস হওয়ার নয় এমনিতে সেই জিনিস হয়ে গেছে। কি অপূর্ব পরিবর্তন মানুষের মধ্যে এসেছে, এবং তার মধ্যে উনি নিজেকে বিরাট একটা দৃষ্টান্ত বলে মনে করতেন।
অনেক পরে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পরে একজন গিরিশবাবুকে ভক্তিসহ জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুরের কোনো মিরাকল আপনি দেখেছেন কি আপনি কি কোনো মিরাকল দেখেছেন? তো গিরিশবাবু বলেছেন, মিরাকল? এই আমাকেই দেখো, আমি কি ছিলাম আর কি হয়েছি বলে নিজের অতীত জীবনের সম্পর্কে খুব সংক্ষেপে বললেন। যার মানে দাঁড়াচ্ছে যে সে মানে বলবার মতো নয়, আর সেই আমি এই তো সবচেয়ে বড় মিরাকল। তো এইটি গিরিশবাবু যে বলছেন তার তো নিজের ওইটা মনের ভাব, পাশাপাশি অনেকের দেখেছেন কি পরিবর্তন, আমূল পরিবর্তন। তা সেই জন্য তিনি বলছেন যে ওসব আইনে আছে, এগুলো আমাকে বলবেন না, আপনার সব বেআইনি। এই বেআইনি সমস্ত নিয়মের ওপরে আপনি, তার মানে হচ্ছে যে আসলে নিয়মের ওপরে মানে কি, যে এই নিয়ম জগৎ আগে দেখেনি, এটাও তো জগতের মধ্যে, কিন্তু এই নিয়ম আগে দেখেনি, সেই জন্য এই আইন এখনো লেখা হয়নি। শ্রীরামকৃষ্ণকে পৃথিবীর মানুষ যা যা বলেছেন তার জীবদ্দশায়, তার স্থূল দেহাবসানের পরে, তার মধ্যে মণিমাণিক্যর মতো যে উক্তিগুলি আছে তাদের অন্যতম এইটি, আপনার সব বেআইনি। শ্রীরামকৃষ্ণ এমনিতে বলতেন, মথুরবাবু প্রমুখ সেই সব বিশ্বাস করেননি প্রথম যে ঈশ্বর সব করতে পারেন, তিনি আইন করতে পারেন, তিনি আইন কাটতে পারেন, এরকমভাবে বলতেন। সে একটা গাছে কত রকমের কত রঙের ফুল, সেই সব নিয়ে ঘটনা আছে। তো সেগুলো তিনি বলেছেন ঈশ্বরের কার্য সম্পর্কে, যে ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। অ্যান্ড হিয়ার উই হ্যাভ গিরিশবাবু স্পিকিং অন 16th of April 1886, যেখানে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বললেন যে আপনার সব বেআইনি, অর্থাৎ ঈশ্বরের পক্ষে যে সবই সম্ভব, সেই ঈশ্বর, সেই সচ্চিদানন্দ, তিনি আবির্ভূত হয়েছেন এই শরীরে এবং এর পক্ষে সবই সম্ভব, এটি গিরিশবাবু বলছেন। মনে হয় যেন দেবতারাও ধন্য ধন্য করছেন, পুষ্প বর্ষণ করছেন যখন গিরিশবাবুর মুখ থেকে এই কথাগুলি উচ্চারিত হচ্ছে যে আপনার সব বেআইনি। ভারী প্রেমপূর্ণ, গভীর, চ্যালেঞ্জিং, অপূর্ব প্রশস্তিমূলক সত্য বাক্য। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন, মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা হতে পারে, ভক্তি নদী ওথলালে ডাঙায় এক বাঁশ জল। তা বললেন যে ভক্তি নদী যখন উতলবে, মানে কুল ছাপিয়ে যাবে, তখন ডাঙায় এক বাঁশ জল। কি সুন্দর করে বলা, যে ভক্তি নদী সেইখানে যখন প্লাবন আসছে, ডাঙায় জল। এমনিতে ডাঙায় জল মানে লোকে ভয় পেয়ে যায়, স্বাভাবিক। আর এটা খুব আনন্দের, যে কিনা জল থেকে বঞ্চিত হয়ে আছে, সেই নদীর জল থেকে তো ডাঙা বঞ্চিত হয়ে আছে। নদীর অত্যন্ত সুন্দর, সুস্নিগ্ধ, সুশীতল পানীয় জল ধরা যাক, আর সেই জল থেকে ডাঙা, জমি বঞ্চিত হয়ে আছে। কিন্তু যখন সেই নদী উথলে উঠছে, তখন সেই ডাঙাকে কত দূর ভাসিয়ে দিচ্ছে জানো? এক বাঁশ জল, মানে একটা বাঁশ সোজা করে দাঁড় করালে যতটা হয় ততটা। তো সেই রকম যে জমি বঞ্চিত হয়ে আছে, যে মানব জমিন বঞ্চিত হয়ে আছে, কত জন্ম জন্মান্তর ধরে যে মানব জমিন ভক্তির রসামৃত থেকে বঞ্চিত হয়ে আছে, সেই যখন ভক্তি নদী উথলে যাবে, তখন সেই শুষ্ক বঞ্চিত মানব জমিনেও এক বাঁশ জল, মানে ভরে যাবে, ভক্তিতে ভরে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ তা হতে পারে, ভক্তি নদী ওথলালে ডাঙায় এক বাঁশ জল। তারপর বলছেন, যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদ বিধি মানে না। ওই যে তার মধ্যে যে ভক্তি ভাব, সেটি যে ছিল, তিনি বলতেন ভক্তি উন্মাদ, প্রেমোন্মাদ অবস্থা, সেই অবস্থার কথা এই প্রসঙ্গে তিনি বলছেন। এবং বলছেন যে তাহলে ওই যে ভক্তি নদী ওতলালে ডাঙায় এক বাঁশ জল, তার মানে ভক্তি নদী ওই সাধক বা সাধিকাকে পরিপূর্ণ করে দিচ্ছে এবং অন্যদেরও ভাসিয়ে দিচ্ছে। এইটি আসছে ওই গিরিশবাবুর কথার উত্তরে। এবার ওই ভক্তি উন্মাদ অবস্থা যখন শ্রীরামকৃষ্ণের হয়েছে, সেটি স্মরণ করে বলছেন, যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদ বিধি মানে না, দুর্বা তোলে তা বাঁচে না, যা হাতে আসে তাই লয়, তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে,
আহা কি অবস্থায় গেছে। মাস্টারের প্রতি ভক্তি হলে আর কিছুই চাই না, মাস্টার আজ্ঞা হান। তো এই শ্রীরামকৃষ্ণ বললেন যে যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদবিধি মানে না, নিয়মকানুন কিছু মানে না, এবং সেখানে বলছেন দুর্বা তোলে তা বাঁচে না। অর্থাৎ তখন আর এই তুমি লৌকিক যে নিয়ম বা যে সমস্ত বিধি নিষেধ আছে শাস্ত্রে সেগুলো দিয়ে আর মেলাতে পারবে না তাকে। ওই নিয়মের পার তিনি, যা হাতে আসে তাই লয়, তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে, মানে এমনিতে তো সেটা বিহিত নয়। আহা কি অবস্থায় গেছে, নিজের অবস্থা স্মরণ করছেন। তার মধ্যে ওই যে বললেন যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদবিধি মানে না, এই যে বেদবিধি মানছেন না, এটি খুব চমৎকার। মানছেন না মানে তার ওপরে চলে যাচ্ছেন। এই যে ওপরে শ্রীরামকৃষ্ণ বলছেন তার নিজের অনুভূতি সম্বন্ধে, এখানে তো দৃশ্যমান কার্যাবলী সম্পর্কে বলেছেন যে তুলসী তুলছে, দুর্বা তুলছে, তখন এরকম এরকম হচ্ছে। আর নিজের অনুভূতি সম্পর্কে বলেছেন যে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তাই ওই যে অবস্থা যখন হচ্ছে তখন বেদ বিধির পার। তাহলে বেদ যে বলা হয় সর্বশাস্ত্রের আকর, সমস্ত জ্ঞানের সমাহার, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ওই বেদ এবং তার অন্তে উপনিষদে বলা হচ্ছে যে দুটি রকমের বিদ্যা আছে, পরাবিদ্যা অপরাবিদ্যা। তার মধ্যে একটি বিদ্যা হচ্ছে যে বইতে লেখা আছে, আরেকটি বিদ্যা সেইটি কি, সেটি হচ্ছে পরাবিদ্যা, যেখানে কি হয় মানুষের মনের মধ্যে ওই ঐশ্বরিক জ্ঞানের সঞ্চার হচ্ছে, সেই অক্ষর পুরুষকে জানা যাচ্ছে, সেটি হচ্ছে একটা বিদ্যা যেটা বইতে লেখাজোখা নেই। তাহলে বেদাদি শাস্ত্র সবই তো আছে, তো আগে বই ছিল না, মুখে মুখে শ্রুত পরম্পরায় কানে শুনে মুখে মুখে সব এসেছে, তারপর বই লেখা হয়েছে। কিন্তু এর মধ্যেই সেই পরম জ্ঞান আছে এমনটা নয় যে কেউ যদি খুব করে বেদ পড়েন তাহলেই তার সেই পরমার্থের জ্ঞান হয়ে যাবে, তা নয়। মানে আবার হবে না তাও নয়, ওটা একটা আলাদা রকম। ওই জ্ঞান একজনের থেকে আরেকজনে যে যায় সেটা সেই বিদ্যা আর এক রকম, সেই বিদ্যাই হচ্ছে পরাবিদ্যা। সেখানে যখন এইরকমভাবে বলা হচ্ছে তার মানে হচ্ছে যে বেদাদি শাস্ত্রে যা উচ্চারিত হচ্ছে, যা শ্রুত হচ্ছে, যা লিখিত হচ্ছে তারপরে আছে, সেটি তো ওখানেই রয়েছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইখানকার এই যে নিজের অনুভূতি সম্পর্কে বলছেন যে বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে, এখানে বললেন যে তখন বেদ বিধি মানে না, এর সঙ্গে ওইটি যুক্ত হয়ে রয়েছে। বা গিরিশবাবুর ওই অসামান্য উক্তির প্রসঙ্গে এগুলি এলো যে আপনার সব বেআইনি, এই যে সব বেআইনি তাঁরই যার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তারপর তিনি বলছেন মাস্টারের প্রতি, মাস্টারমশাই লিখছেন মাস্টারের প্রতি ভক্তি হলে আর কিছুই চাই না, মাস্টার আজ্ঞা হান। এই যে বলছেন ভক্তি হলে আর কিছুই চাই না, তাহলে বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। আমরা অনেক সময় ভাবি যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এরকম সব আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তি হলে আর কিছুই চাই না, এই যে ঈশ্বরের প্রতি ভক্তি, সেইটার কথা বিশেষভাবে ঘুরে ফিরে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে উচ্চারিত হতে দেখতে পাওয়া যায়। যে ভক্তি হচ্ছে মানব জীবনের যেটা পরাকাষ্ঠা, যেটি পরম প্রাপ্য বস্তু। তাহলে জ্ঞান, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও তো আপনিই উৎপন্ন হবে, কিন্তু আগে জ্ঞানের পথ অবলম্বন করতে যেও না। পথগুলি তো আলাদা করে আমাদের নির্দিষ্ট হয়েছে, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ ইত্যাদি। ভক্তি পথে থাকো, ওইটি স্বাভাবিক প্রবণতা এই কলিকালে মানুষের। নারদীয় ভক্তি বলেছেন তিনি, এবং সেই ভক্তির খুঁটিনাটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন। আর বলছেন যে জ্ঞানের জন্য ব্যস্ত হয়েও না, ভক্তি পথে যাকে পাবে তাকে পেলে সবই হলো, কারণ যিনি ব্রহ্ম তিনি কালী, তিনি চাইলে জ্ঞানও দিতে পারেন। কিন্তু এই ভক্তি, তাকে ভালোবাসা, তার জন্য ব্যাকুল হওয়া, তার জন্য চোখের জল ফেলা, হৃদয়ের সমস্ত পবিত্রতা নিয়ে তার কাছে গিয়ে উপস্থিত হয়ে তার কাছে নিজেকে সঁপে দেওয়া, এই যে প্রেম ভালোবাসা, আসক্তিবিহীন প্রেম ভালোবাসা, এই ভক্তির কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর এই অন্তলীলায় এই দিনটিতে আমরা পাচ্ছি যে তিনি পরিষ্কার করে এই উচ্চ প্রসঙ্গের পরে মাস্টারমশাইকে বলছেন, এরপরেও চলবে, কিন্তু এইখানে বলছেন ভক্তি হলে আর কিছুই চাই না। এই শব্দগুলিকেও স্থূলাক্ষরে দেওয়া আছে।
মাস্টারমশাই এগুলিকে স্থূলাক্ষরে দিয়েছেন যে ভক্তি হলে আর কিছুই চাই না। এই যে কিছুই চাই না, এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে ওই উপদেশ যে ভক্তি জীবনের সার, আরেকটি হচ্ছে নিজের দিক থেকেও। শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন সেটা নিজের দিক থেকে একটা আস্বাদনের প্রসঙ্গ থেকেই যায়। এখানেও সেই সুরটি খুব স্পষ্ট যে আমার ভক্তি হলে আর কিছুই চাই না। খেতে পারছেন না, গলার ওই রকম অসুখ, বেশি কথা বলতে পারছেন না, ইশারা ইঙ্গিতে কথা বলছেন, তার মানে কতটা যন্ত্রণা ভেতরে, সেই তিনিই বলছেন ভক্তি হলে আর কিছুই চাই না। ইনি অন্তরে জীবিত জাগ্রত ছিলেন, আছেন ও থাকবেন। বাইরের শরীর ওই উনি যেরম বলতেন একটা খোল মাত্র। শ্রীরামকৃষ্ণ একটা ভাব আশ্রয় করতে হয়। রামাবতারে শান্ত দাস্য বাৎসল্য সখ্যপক্ষ, কৃষ্ণাবতারে ওসবও ছিল আবার মধুর ভাব। তাহলে এই যে একটা ভাব আশ্রয় করতে হয়, এই প্রসঙ্গে অবতারের কথায় চলে এলেন। তাহলে একটু আগে নিজের কথাই তো বলেছেন, ভক্তি হলে আর কিছুই চাই না। বলতে বলতে ওই রাম অবতার, কৃষ্ণ অবতার এইসবের কথা বললেন। শ্রীরামকৃষ্ণের ভেতরে যে ঈশ্বরীয় সত্তা, তার খুব প্রকাশ আমরা দেখছি। স্বাভাবিক প্রগাঢ় প্রকাশ আমরা দেখছি ওই শ্যামপুকুর পর্বে, কাশীপুর পর্বে। এখানে নিজের কথার পরেই চলে এলো একটা ভাব আশ্রয় করতে হয়। এবারে বলছেন রামাবতারে শান্ত দাস্য বাৎসল্য সখ্যপক্ষ, মানে হে ইত্যাদি এরকম অর্থে বললেন। কৃষ্ণাবতারে ওসবও ছিল আবার মধুর ভাব। শ্রীমতীর মধুর ভাব ছেনালি আছে, সীতার শুদ্ধ সতীত্ব ছেনালি নাই। তাঁরই লীলা যখন যে ভাব। মাস্টারমশাই লিখছেন তারপরে, বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শুনাইতে যাইত। শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত, সকলে পাগলি বলে। সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে। ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয়। এর কথা আগেও এসেছে। শ্রীরামকৃষ্ণ গিরিশাদি ভক্তের প্রতি পাগলির মধুর ভাব। দক্ষিণেশ্বরে একদিন গিছল, হঠাৎ কান্না। আমি জিজ্ঞাসা করলুম, কেন কাঁদছিস? তা বলে, মাথা ব্যথা করছে। শ্রীরামকৃষ্ণ কিরকম ছোট্টর মধ্যে সমস্তটাকে তুলে ধরেন। এখানে বললেন এর প্রসঙ্গ আরো এগোবে, তা এখন এরকম বলছে যে কি বলে দেখো, তা বলেন তা বলে মাথা ব্যথা করছে। সকলের হাস্য। আর একদিন গিছল, আমি খেতে বসেছি, হঠাৎ বলছে, দয়া করলেন না, আমি উদার বুদ্ধিতে খাচ্ছি। তারপর বলছে, মনে ঠেললেন কেন? জিজ্ঞাসা করলুম, তোর কি ভাব? তা বললে, মধুর ভাব। আমি বললাম, আরে আমার যে মাতৃজনী। তার মানে সকলকেই তিনি মাতৃরূপে দেখেন। আমার যে সব মেয়েরা মা হয়। তখন বলে, তা আমি জানি না। তখন রামলালকে ডাকলাম, মানে রেস্কিউ পার্টি। তখন রামলালকে ডাকলাম, বললাম, ওরে রামলাল, কি মনে ঠেলাঠেলি বলছে শোন দেখি। ওর এখনো সেই ভাব আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন এইসব। গিরিশ, এবার গিরিশবাবু খুব সিরিয়াসলি কি সুন্দর বলছেন, সে পাগলি ধন্য, পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক, আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে। সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না। দিস ইজ অ্যানাদার সুপ্রিম স্টেটমেন্ট ফ্রম গিরিশবাবু। যে মধুর ভাব ঠাকুরের পক্ষে ডিস্টার্বিং, এবং ঠাকুরের যে সন্তানরা তারা এটা পছন্দ করছেন না। কেউ কেউ এই মধুর ভাব ঠাকুরের কাছে এসে কি আজে বাজে বকছে, একটু পরেই আমরা দেখব। কিন্তু গিরিশবাবু বলছেন এখানে যে সে ধন্য, পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক, আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে। সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না। এটিও শ্রীরামকৃষ্ণের বিশাল ভক্ত যারা সত্যিকারের অর্থে, তারা যে উক্তি করেছেন তার মধ্যে অন্যতম মণি মাণিক্যের মতো,
যে যেভাবেই করুক আপনাকে করেছে, আপনাকে ভাবছে। তাহলে মধুর ভাবছে, গিরিশবাবু সব ছাড়ো, মানে ভাবটা তার এই যে ওকে চিন্তা করায় কি চারটিখানি কথা। আর ওই যে রাম অবতার, কৃষ্ণাবতার, এসবে তো নানান রকম হয়েছে। তো ও ঠাকুরকে যখন ভেবেছে ও ধন্য। আর একটা কারণ আছে, সেটি হচ্ছে এই যে বললেন যে পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক, আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে। এটি বলছেন গিরিশবাবু 1886-তে। তো ওনার শ্রীরামকৃষ্ণের প্রতি কীরকম একটা মনোভাব ছিল, খাজা মনোভাব একটা ছিল, সে তো আজকে ইতিহাস। তাই নিয়ে কত লেখালেখি হয়েছে, কত নাটক হয়েছে, কত সিনেমা হয়েছে। সে কি কখনো ভক্তিতে শ্রীরামকৃষ্ণের দিকে এগোচ্ছেন, কখনো যাচ্ছে তাই ভাষায় বলছেন। ওটা ওর জীবনের একটা পর্ব, লোকে বলে ভেঙে চুরে গড়িয়েছে। তো ওই ভাঙাচোরার জায়গাটা ওইখানে মনের মধ্যে অনেকগুলো প্রাচীর ছিল, অনেকগুলো অন্তরায় ছিল, সেগুলো তখন মরমর করে ভাঙছে, তার বড্ড আওয়াজ। লোকজন সচকিত হয়ে গেছে, মনে বিপুল ব্যথা পেয়েছে যে গিরিশ কি করছে, গিরিশ বাবু কি করছেন। এক একজন এক এক রকম ভাবে ভেবেছে সে কি বিধিকিচ্ছিরি ব্যাপার সব তিনি করেছেন। তারপরে যেন বাঁধ ভাঙা জল, যেন আকাশ জুড়ে বৃষ্টি, অনেক খরার পরে গিরিশবাবুর জীবনে সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। সেই 1884 শেষের দিকের কোনো একটা সময় থেকে গিরিশবাবু একেবারে বদলে গেলেন। দক্ষিণেশ্বরে ঘন ঘন আগমন শ্রীরামকৃষ্ণের কাছে, আর ঠাকুরের কাছে একেবারে শরণাগত হয়ে যাচ্ছেন। সেই জন্য বোঝাই যায় যে তার আক্ষেপ যে আগের ওই সময়টাতে কি না কি করেছি এবং কতটা সময় আমার জীবনে নষ্ট হয়ে গেছে তোমরা কেউ বুঝতে পারছো না। সেই জন্য এই পাগলির প্রসঙ্গে এটি বললেন যে আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে, তার মানে সে মেয়েটা আমাকে বিট করে দিয়েছে, বুঝলেন? এই গিরিশবাবুর ভাব অপূর্ব। বলছেন, মহাশয় কি বলবো, আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম, কি হয়েছি। আগে আদর্শ ছিল, এখন সে আদর্শ ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। এটি অপূর্ব একটা উক্তি। বললেন পাপ, তারপর বলছেন পাপ ছিল, তাই এখন নিরহংকার হয়েছি। আর কি বলবো, এই যে বলছেন এর মানে কি? বলছেন যে মহাশয় কি বলবো, আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম, কি হয়েছি। আগে আলস্য ছিল, এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। মানে গিরিশবাবুর আগের তো আলসেমির একটা জীবন ছিল, বিলাস ব্যসনের মধ্যে ডুবে থাকা একটা জীবন। ভাল লাগছে না, যাবো না, করবো না, এই যে আলস্য, এটা বিলাসী জীবনের সঙ্গে থাকতেই পারে বা ছিল। বলছেন এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। ঠাকুরের ওপর এত নির্ভরতা এসছে যে নিজের থেকে যেচে পড়ে কোনো কাজ করবার প্রবণতা কমে গেছে। দিস ইজ আলস্য, টিমিডিটি উইথ আ ডিফারেন্স। সেটা কীরকম না, আগেরটা হচ্ছে শুয়ে আছে, যে যা ভাল লাগছে না, উঠবো না, এরকম। আর এখানে হচ্ছে জেগে আছে কিন্তু আলস্য। সে আবার কি, জেগে আছে, হাঁটাচলা করছে, কাজকর্ম করছে, আবার আলস্য। ওইটাই যে অগ্রণী হয়ে কোনো কাজে রত হতে চেষ্টা করা, ভবিষ্যতের পরিকল্পনা করা, এগুলো আর মন নিচ্ছে না, সেই দিকে আর কাজ করতে ইচ্ছে যাচ্ছে না। কিন্তু এই লোকটা বিছানা বালিশ নিয়ে শুয়ে পড়েনি, ঘুমিয়ে পড়েনি। তাই বললেন যে আগে আলস্য ছিল, এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। বিউটিফুল, একেবারে ওয়ান্ডারফুল, কি অদ্ভুত। এবং সেখানে বলছেন, আগে বললেন যে আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম, কি হয়েছি। আর বলছেন পাপ ছিল, তাই এখন নিরহংকার হয়েছি। এটার মানে হচ্ছে যে এখন যে এই অবস্থা হয়েছে, তো ঈশ্বরের উপর নির্ভরতা, ঠাকুরের প্রতি শরণাগতি, এবং তার থেকে বেশ একটা ফুলে ফেঁপে ওঠা যে আমি ঠাকুরকে খুব বুঝেছি, সেইটাও হয়নি, নিরহংকার। কারণ ওই বললেন পাপ ছিল। সুতরাং ইনি ধুয়ে মুছে নিয়েছেন। আমি আর নিজের কথা কি বল, আমি জন্মে থেকে এরকম ছিলাম। তাহলে এখন তার উপরে নির্ভরতা এসছে, আর নিরহংকার ভাবও রয়েছে। এগুলো কি ছিলাম, কি হয়েছি আপনি তো জানেন। সেই জায়গাটাতে বলছেন যে
পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি, আর কি বলবো। এই যে আর কি বলবো মানে আছে, গিরিশবাবু এরকম পাবলিকলি কথা বলেন না, আগে কখনো বলতেন না। নিজের জীবনের কথা গিরিশবাবু অন্য লোকের সামনে বের করে দেবেন তাদেরকে, যদি তারা ওইসব কিছু জিজ্ঞাসা করে, বা নিজের মনোভাব প্রকাশ পেয়ে যাবে এইরকম কোনো ঘটনাই ঘটতে দেবেন না, বেরোবো এখান থেকে সমস্ত, এইরকম বোহেমিয়ান ভাব ছিল তো। সেই তিনি তো এখন বলছেন ঠাকুরের কাছে এগুলো স্বীকারোক্তির মতো, কিন্তু আসলে স্বীকারোক্তি নয়, এগুলি প্রার্থনা পূজার মতো উচ্চারিত হচ্ছে। যেমন বলা হয় না যে হে প্রভু, অপরাধ ভঞ্জনের জন্য স্তোত্র উচ্চারিত হয় না, তো সেই রকম ভাবে যে আমি এই ছিলাম এখন এই হয়েছি, সেই যে ওইভাবে এগুলি উচ্চারিত, কিন্তু করলে ভেতরের দিক থেকে তো একটা অন্য রকমের প্রতিক্রিয়া হয় যে আমি তো এগুলো করতাম না এখন করছি, তাহলে এগুলো করতে গেলে ভেতরে একটা মোচড় আসবে না, যে কিনা আগে নিজের কথা এরকম বলতো না, এখন বাচ্চা ছেলের মতো ঠাকুরের সামনে বলে যাচ্ছে। তাই সেই জন্য বললেন যে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি, আর কি বলবো। এই কথাগুলো যে গিরিশবাবুর মুখ থেকে বেরোচ্ছে, এর নেপথ্যে সেই শ্রীরামকৃষ্ণ, যিনি মধ্য গগনের সূর্যের মতো চাঁদের সুষমা গায়ে মেখে বসে আছেন, তার জন্যই এই সমস্ত কথা বেরোচ্ছে। আর গিরিশবাবু এইরকম ভাবে বললেন সোজা কথায় যে নাও আই অ্যাম এ চেঞ্জড ম্যান, আপনার জন্যে আমার এই পরিবর্তন ঘটেছে। ওই পাগলির প্রসঙ্গে এইসব কথাতে এলেন। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা চুপ করিয়া আছেন, রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন। এইবার একটু অন্যরকমের প্রসঙ্গ আসবে। রাখাল চন্দ্র তিনি একটু নরম স্বভাবের, আর তার অপোজিটে আছেন একজন, তিনি শ্রীযুক্ত নিরঞ্জন, উত্তরকালে স্বামী নিরঞ্জনানন্দজি। তার হচ্ছে একেবারে সৈনিকের মনোভাব, একদম নো কম্প্রোমাইজ। এই ঠাকুরের সব বিভিন্ন সন্তান, ঠাকুর এদেরকে সামলেছেন। নরেন্দ্রনাথ, নিরঞ্জন, রাখালচন্দ্র, লাটু, এই সব কত রকম লাটু, উত্তরকালে স্বামী অদ্ভুতানন্দজি। তো একদিকে এই অদ্ভুত একটা স্প্যান, এদেরকে নিয়ে সব ঠাকুর সামলাচ্ছেন, এবং তাদেরকে নিয়ে কি অপূর্ব একটা যেন সূত্র দিয়ে তাদেরকে গ্রথিত করে ভবিষ্যতের সংঘ গড়ে দিচ্ছেন। তো এখানে দেখছি দুটো অপোজিট নেচারের কথা সব আসছে দুমদুম করে। রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন, বললেন দুঃখ হয় সে উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্টও পায়। নিরঞ্জন রাখালের প্রতি, তোর মা গেছে তাই তোর মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। রাখাল বিরক্ত হইয়া, কি বাহাদুরি, ওর সামনে এইসব কথা, যে এরকম বাপরে বাপ ভায়োলেন্ট কথাবার্তা, যে তোর ভালো লাগে না এটি যেন রাখালচন্দ্রের বক্তব্য, যে কিন্তু তাই বলে ওর সামনে এইসব, এই ঠাকুরের সন্তানদের মধ্যে এরকম সব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, কামিনী কাঞ্চনী সংসার, অনেকে টাকা গায়ের রক্ত মনে করে, কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায়। কি সুন্দর করে বলছেন, ওই অসুস্থ অবস্থাতে এইসব কথাবার্তা চলছে, তারই মধ্যে গিরিশবাবুকে এরম বলছেন, মানুষের কল্যাণের জন্য তার অমৃত বাণী প্রদান অব্যাহত। কামিনী কাঞ্চনী সংসার, এটি আগে কতবার বলেছেন, এখানেও বিশেষভাবে গিরিশবাবুর মনের মধ্যে সেটি অঙ্কিত করে দিতে চাইছেন তাঁরই কল্যাণের জন্য। তিনি কোনো মানুষকে অযত্ন করতে বলেননি, অশ্রদ্ধা করতে বলেননি, উপেক্ষা করতে বলেননি, কিন্তু যিনি ঈশ্বরের পথে এগোবেন তাকে যেসব বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে সেগুলির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, বুঝিয়েছেন। তা বললেন কামিনী কাঞ্চনী সংসার, অনেকে টাকা গায়ের রক্ত মনে করে, কিন্তু গায়ের রক্ত মনে করে, কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায়। যে আসক্তি করে লাভ নেই বলে উদাহরণ দিচ্ছেন। আমাদের দেশে মাঠে আল বাঁধে, আল জানো, যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয় তাদের আল জলের তোড়ে ভেঙে যায়। যারা একদিক খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের কেমন পলি পড়ে, কত ধান হয়।
তো এই সব আঁটিসুটি করে আটকে রাখতে গেলে ওই রকম দুর্দশা হয়ে যায়। যারা তাহলে টাকা কি আগলে রাখবে না, না কি করবে? ওই যে বললেন যে যারা একদিকে খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের কেমন পলি পড়ে, তাহলে টাকাকে কি করবে? তাহলে টাকা সঞ্চয় করবে না, উপার্জনের চেষ্টা করবে না, না কি করবে? বলছেন যারা টাকার সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়, তাদেরই ফসল হয়। এটি বললেন যে ওই যে আল আর ফসল হওয়া বলেছেন, সেইটি ওই বললেন কত ধান হয়। তো এখানে বলছেন যারা টাকার সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়। তো এই টাকার তার মানে কি যে সব টাকা ওখানে দিয়ে দেবেন না, টাকার একটা অংশ। এবং দানও অপরিমিত দান করবে না, শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে পরিমিত, নাহলে দানের অহংকার চলে আসে। কিন্তু পরিমিত দান মাস্টারমশাই করেছেন, তার যে আয় ছিল তার সব সরিয়ে সরিয়ে রাখতেন, যে কোনটি ঠাকুর সেবার জন্যে, কোনটি শ্রী শ্রী মায়ের জন্যে, কোনটি বেলুর মঠে সাধু ভক্তদের সেবার জন্য, কোনটি সংসারের জন্য, এরকমভাবে সব করতেন। তো এখানে বললেন যারা টাকার সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়, তাদেরই ফসল হয়। বলছেন আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না। যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে, যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে, ওদের ধন যেন রক্তপুঞ্জ। এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন। এইটি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন এটা সকলের নয়, কিন্তু উনি যাদের দেখেছেন তাদের একটা অংশকে তো দেখেছেন, যে যারা এইভাবে করে টাকা রোজগার করেন, তা বললেন ওদের ধন যেন রক্তপুঞ্জ। এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন। তারপর গিরিশবাবু বলছেন রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন, কারু কাছে একটি পয়সা লয় না, তার দান ধ্যান আছে। ঠাকুর কিন্তু তার কোনো প্রত্যুত্তর করলেন বলে পাওয়া যাচ্ছে না, মনে হয় তার সম্মতি আছে। ওই আমরা যেটা স্মরণ করছিলাম যে ডাক্তার রাজেন্দ্র দত্তের কথা গিরিশবাবু বললেন যে এর স্বভাব সেরকম নয়, তাই ডাক্তার কবিরাজ সবাই যেরকম হবেন তা নয়, কিন্তু একটা বড় অংশ, সেই জন্য ঠাকুর ওই কথাটি বলেছেন। এটির সঙ্গে সঙ্গে আমরা 16ই এপ্রিল 1886 প্রসঙ্গের সমাপ্তিতে চলে আসছি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 1042 পৃষ্ঠায়, রয়েছি শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে কাশীপুর উদ্যান বাটিতে। ঠাকুরেরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা যে 16ই এপ্রিলের প্রসঙ্গে ছিলাম, তাতে দেখলাম যে গিরিশবাবুর সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে, এবং সেখানে যখন ঠাকুর ওটা বলছিলেন যে যারা সংসারে আছে তাদের মধ্যে কেউ কেউ সংসারে আর কখনো লিপ্ত হবে না, কখনো লিপ্ত হবে না, পাঁকাল মাছের মতো তারা থাকে, তখন গিরিশবাবু বললেন যে আমি ওসব আমি বুঝি না, আপনি চাইলে সবাইকে ভালো করে দিতে পারেন। মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয়। তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে সার না থাকলে চন্দন হয় না, শিমুল আর কয়টি গাছ, এই কথা প্রায় সম্পূর্ণই করতে দিচ্ছেন না। সেই ভঙ্গিতে উনি বললেন শিমুল আর কয়টি গাছ, এরা চন্দন হয় না। গিরিশবাবু বললেন তা শুনি না। শ্রীরামকৃষ্ণ বললেন আইনে এরূপ আছে। গিরিশবাবু বললেন আপনার সব বেআইনি। এইসব আমরা শুনছিলাম। শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুর কথাকে এক প্রকার সমর্থন করলেন, বললেন যে ভক্তি নদী ওথলালে ডাঙায় এক বাঁশ জল। আর কি হলো? আর হলো যে শ্রীরামকৃষ্ণ বললেন শ্রীরামচন্দ্রের এবং শ্রীকৃষ্ণের ভাব, তারপরে একজন পাগলির কথা হলো, তার মধুর ভাবের কথা হলো। শ্রীরামকৃষ্ণ যখন এসব বলছেন এবং তার যে এম্বারাসমেন্ট, অস্বস্তি, সেটার কথা যখন বলছেন, তখন গিরিশবাবু বললেন যে সে ধন্য,
পাগল হোক আর ভক্তদের কাছে মারি খাক, আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে, সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না। আর বললেন যে ঠাকুরকে চিন্তা করে তিনি কি ছিলেন, কি হয়েছেন। বললেন এখন আলস্য আগে যেটা ছিল সেটা এখন ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে, পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি, আর কি বলবো, এটি গিরিশবাবু বললেন। শ্রীরামকৃষ্ণ তাকে উপদেশ দেওয়ার ভঙ্গিতে সেইভাবে বললেন যে কামিনী কাঞ্চনী সংসার, আর অর্থ যদি উপযুক্ত দানের দ্বারা রক্ষিত হয় তাহলে ঠিক আছে, সেইটি অর্থের সদ্ব্যবহার, এরকম যারা করেন তাদেরই ফসল হয়, সেটি শ্রীরামকৃষ্ণ বললেন। এইসব প্রসঙ্গ শুনতে শুনতে আজকের অনুষ্ঠান সমাপন করতে করতে আমরা ভাবছি সেই শ্রীরামকৃষ্ণের কথা, যার সম্পর্কে গিরিশবাবু বললেন যা কথা, তাতে ঠাকুর বললেন যে হ্যাঁ তা হতে পারে ভক্তি নদী ওতলালে ডাঙায় এক বাঁশ জল। আচ্ছা, আমরা শুনছিলাম যখন স্মরণ করছিলাম আমরা ভাবছিলাম যে আচ্ছা ডাঙায় এক বাঁশ জল, অতটা জল, কিন্তু কি সুন্দর করে উনি এনেছেন। আর সত্যি সত্যি যদি এমনি চোখে দেখতে নাও পাওয়া যায় তাহলেও এই ক্ষেত্রে হয়, এই আধ্যাত্মিক রাজ্যে হয়, এই ভক্তি সাম্রাজ্যে হয়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে পরে গান রচিত হয়েছে, উথলেছে প্রেম পারাবার, উথলেছে প্রেম পারাবার। তো এই প্রেমের পারাবার সমুদ্র উথলে উঠেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তি নদীর কথা বলেছিলেন, আর তার সম্পর্কে প্রাণের আবেগ উজাড় করে দিয়ে লেখা হয়েছে উথলেছে প্রেম পারাবার, উথলেছে প্রেম পারাবার। তো ওইটি তো তার ক্ষেত্রে হয়েছে, এবং সেই প্রেম পারাবার উথলে উঠে যা করেছে সেটা কি, সেটা হচ্ছে যে ভক্তদের মনোজগৎকে প্লাবিত করে দিয়েছে। কতটা প্লাবিত করেছে, সেইখানে গিরিশবাবুর উক্তি যে ওর সব বেআইনি, ওই যে বললেন আপনার সব বেআইনি, সুতরাং প্রেম পারাবার উতলে কত জল হয়েছে জানো, এক বাঁশ জল হয়েছে, ওই বিপুল পরিমাণ, সেইখানেতে ওই জলের আরেক নাম জীবন। তো সেই অধ্যাত্ম জীবন মানুষকে পরিপূর্ণ করে দিয়েছে ওই পরিমাণে, উথলেছে প্রেম পারাবার। এবং প্রেম পারাবার উথলে যে সুধা ভক্ত মানুষকে, পৃথিবীর আপামর জনসাধারণকে যেন প্লাবিত করে দিচ্ছে, সেই সুধার পরিমাণ কত শুনবে, সেও অকল্পনীয়, অভাবনীয়। কারণ ওই প্রেম পারাবার উথলন বলো, আর তার জন্যে যে ভক্তি রস জড়ো হওয়া বলো, সঞ্চিত হওয়া বলো, প্লাবিত হওয়া বলো, সেগুলো তার জন্য হচ্ছে যার সবই বেআইনি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।